নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নিষ্পত্তি তালিকা প্রকাশ। আর শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। সুপ্রিম নির্দেশে বিচারাধীন বিচারে বিচার বিভাগ। এখনো পর্যন্ত 23 লক্ষ বিচারাধীন নাম নিষ্পত্তি। প্রথম দফার আগে তালিকা প্রকাশে 5 সপ্তাহ সময়। প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নিষ্পত্তি তালিকা প্রকাশ। শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। সুপ্রিম নির্দেশে বিচারাধীন বিচারে বিচার বিভাগ। এখনো পর্যন্ত 23 লক্ষ বিচারাধীন নাম নিষ্পত্তি। আর প্রথম দফার আগে তালিকা প্রকাশে 5 সপ্তাহ সময়। আগামীকাল তালিকা, আজ নিরাপত্তা বৈঠক। বিশেষ বৈঠক ডাকলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিসিপিকে নিয়েই হবে বৈঠক। সকাল 10টায় বৈঠক ডাকলেন প্রধান বিচারপতি সুজয় পাল। তালিকা প্রকাশের পর আইন শৃঙ্খলা ঠিক রাখা নিয়ে হবে আলোচনা। গিরিশ পার্ক অশান্তির রিপোর্টে অসন্তুষ্ট কমিশন। কেন কেন্দ্রীয় বাহিনী ব্যবহার নয়? সিবির রিপোর্টে উল্লেখ না থাকায় ক্ষোভ। অর্ধেক রিপোর্ট বলেই ক্ষোভ, ফের রিপোর্ট তলব। শনিবার ব্রিগেডে মোদি সভার আগে গিরিশ পার্কে ধুন্ধুমার। কলকাতা সিপির কাছে ফের রিপোর্ট চাইল কমিশন। প্রধানমন্ত্রীর সভা থাকলেও কেন ইন্টেলিজেন্স ফেল? গাফিলতিতে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাতে নির্দেশ। বিস্তারিত রিপোর্ট জমা নির্দেশ কমিশনের। খড়গপুর সদর নিজের পুরনো কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বুধবার থেকে শুরু করে দিলেন ভোট প্রচার। নিজের ঘাঁটিতে দিলীপ ঘোষ, খড়গপুর সদরে আবারও বিধানসভা ভোটের লড়াইয়ে। বুধবার থেকে কোমর বেঁধে প্রচারে দিলীপ ঘোষ খড়গপুরের চৌরঙ্গি মোড় থেকে শুরু করেন বাইক মিছিল। খড়গপুর শহরে বাইক মিছিল শেষ, তারপর একাধিক মন্দিরে পুজো। জায়গায় জায়গায় দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানান বিজেপি কর্মী সমর্থকরা। সালে এই খড়গপুর সদর থেকে প্রথমবার বিধায়ক হন দিলীপ ঘোষ। কংগ্রেসের জ্ঞান সিং সোহন পালকে হারান 6309 ভোটে। 2021-এ বিজেপি দাঁড় করায় হিরণ চট্টোপাধ্যায়কে, তিনি জেতেন 3771 ভোটে। এবার 26-এ খড়গপুর সদরে ফের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিজেপি কর্মীদের উৎসাহই আলাদা। সাধারণ মানুষ এখানে বিজেপিকে নিজের পার্টি মনে করে। এবারে আমরা জিতবো বেশি মার্জিনে, আর বেশি ভোট পাবো, এটা আমাদের টার্গেট। এদিন খড়গপুর সদরে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারও। ময়দানে নেমে নিশানা করেন বিজেপি প্রার্থীকে। খড়গপুর শহরে বিজেপি সবসময় বহিরাগত প্রার্থী আনে এবং যেতে চলে যায়। সে দিলীপ ঘোষও বহিরাগত, আজকে হিরণকে 5 বছর ছিল বহিরাগত ছিল। আর খড়গপুর শহরের জন্য বিজেপি আজ পর্যন্ত কোনো কাজ করেনি এবং করতেও দেয়নি। কে বহিরাগত, কে কি তো কথা উনি হারলেন কেন? যদি এখানকারই হন, সারা ভারত থেকে লোক জুটিয়ে নিয়ে এসে ইলেকশন লড়ে যারা, তারা দিলীপ ঘোষকে বহিরাগত বলে আর লোক খড়গপুরের লোক মেনে নেবে? খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।